যাদের ব্রেন নাই তারা এই ছবির লাস্টের টুক বুঝবে না। দন বানাইছে দন। একটু টেলিফিল্ম ভাব। এক্সপিরিয়েন্স কি, অডিয়েন্স যখন হাতে তালি দেয় একটা ডিরেক্টরের সাকসেস তো তখনই। তো ওটা আমি পেয়েছি, ওইটুকুই আমার চাওয়া ছিল। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি রেকর্ড ব্রেক করার জন্য আসি নাই। আমি এটা বলবো না যে এটা অনেক মানে বাংলাদেশে কখনো হয় না, এরকম কোনো কিছু না। আমার কথা হচ্ছে যে আমি যাদের জন্য মুভি বানাইছি সেই অডিয়েন্স আমাকে ভালোবাসা দিছে। একজন মেকার হিসেবে আমার কাছে এর চাইতে বড় কিচ্ছু নাই, এটা এনাফ। দেখেন, মানুষ ছবি দেখতে চায়। মানুষ অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে একটা টপিকস নিয়ে, দেশে সেই রাজনৈতিক পলিটিক্যাল টপিকস নিয়ে আলোচনা করতে করতে মানুষ একটু আনইজি ফিল করতেছে। হঠাৎ করে মানুষের জন্য একটা বিনোদন রিলিফ দিছে এবং মানুষ সেটা লুফে নিছে। ভারতের রিলিজটা কয়েকদিন পরে করবো, পাইরেসির কিছু কারণ আছে। এমনিতে অলরেডি তো অনেকগুলো কান্ট্রিতে চলতেছে, যেমন মালদ্বীপসে আমি জাস্ট নাও নিউজ পেলাম, মালদ্বীপসে সবগুলো হাউসফুল আছে, ইউকেতে সবগুলো আছে, ইউএসএ আছে, অস্ট্রেলিয়া, জার্মানিতে হাউসফুল আছে এবং নেক্সট উইকে মিডল ইস্টে ঢুকতেছে। তো ওখানেও একটা ম্যাচিভ কিছু হবে, দেখা যাক ইনশাল্লাহ ফাইনালি কি আমরা কোথায় দাঁড়াই। অনেকে আমরা একটু আগে দর্শক রিভিউ নিলাম, তারা বলল যে এটা প্যান ইন্ডিয়ান মুভি, কিন্তু প্যান ইন্ডিয়ান মানের মুভি হয় না, এটা অনেকে বললো নাটক হয়েছে। এটা যারা বলছে এই ব্যাপারে তো আমি তো 100% লোকজনের সবাইকে দেখলাম হচ্ছে সবাই অ্যাপ্রিশিয়েট করছে, আমি কাউরে পাই না। এটা আপনার কাছে বলছে, আমার কানে আসে নাই, যেহেতু আমি বলতে চাই না। আমি একটা খুব ভালো মোমেন্টে আছি, ভালো মোমেন্টে পাবলিক ভালোভাবে দেখতেছে, এটাই সবচাইতে বড় ব্যাপার। আমি তো কোনো অডিয়েন্সকে দেখলাম না যে মানে ছবি নিয়ে কোনো বাজে কথা বলছে, সবাই ভালো বলছে, সেটাই দ্যাট দ্য লাস্ট রেজাল্ট ইজ সেটা। এগুলো ভাই আমরা জানি, আমরা জানি, কিন্তু কি কন্টেন্ট মাল ছাড়বেন, ঠিক আছে? আমরা জানি বিতর্কিত কন্টেন্ট নাই ভাই, বিতর্কিত কন্টেন্ট নাই, ভিউ পাওয়ার জন্য আমরা জানি না কি বুঝি নাই, বুঝি না। আপনাদের সব কন্টেন্ট আমরা দেখি, সব কন্টেন্ট দেখি, বুঝতে পারি।